আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই অসংখ্য ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের একটা বিষয় নিয়ে কথা বলা খুবই প্রয়োজনীয় মনে করলাম। আমি বিভিন্ন জনের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি বা বিভিন্ন সময় একটি বিষয় লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আপনারা যারা বাহিরের দেশ থেকে অ্যাকাউন্ট করেন, অর্থাৎ প্রবাসী আছেন যারা বা যারা বিদেশে থাকেন, তাদেরকে একটা বিষয় লক্ষ্য করা যায় তাদের মধ্যে, সেটা হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্টটা করেন, এই অ্যাকাউন্ট নিয়ে অনেক ঝামেলা হয়। আপনাদের অ্যাকাউন্ট করার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো ওইটা ফলো না করে আপনারা বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখে যদি করেন, তো অনেক সময় দেখা যায় যে সিকিউরিটি টিম ওটাকে ডিটেক্ট করে আইডেন্টি নষ্ট করে যায়। তো এই অ্যাকাউন্টগুলা তো অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্টগুলোর মধ্যে দেখা টাকা আছে ১ লাখ, ১.৫ লাখ বা ৫০,০০০ যেটাই থাকুক থাকে। তো এইটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো তারা কিভাবে সম্পূর্ণ ভেরিফাইড একটা অ্যাকাউন্ট খুলবেন এবং সেটা সিকিউর থাকবে, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি। তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন। তো প্রথমে আমি আপনাকে বলি, আপনি ২ টি উপায়ে খুলতে পারবেন আপনার অ্যাকাউন্ট। প্রথমটা হচ্ছে আপনাকে এমনভাবে খুলতে হবে যেন ওরা বোঝে আপনি বাংলাদেশেই আছেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনাকে ওই দেশের নিয়ম অনুযায়ী খুলতে হবে। তো ওই দেশের নিয়ম অনুযায়ী খুললে একটু ঝামেলা হয়। আপনি যখন ওই দেশের নিয়ম অনুযায়ী খুলবেন, তাহলে একটা সমস্যা হবে কি, আপনি যখন ডিপোজিট দিতে যাবেন বা উইথড্র দিতে যাবেন, দেখবেন নানা ধরনের ভেজালে পড়তেছেন আপনি। তো আর যখন এই দেশের নিয়ম অনুযায়ী খুলবেন, অর্থাৎ ওরা যেন বুঝবে যে আপনি বাংলাদেশেই আছেন, ডিপি বাংলাদেশের যেকোনো একটা এজেন্টের কাছ থেকে নেবেন, উইথড্র বাংলাদেশের যেকোনো একটা এজেন্টের কাছ থেকে নেবেন বা আমাকে নক দিলেও হবে। তো এইখান থেকে এমনভাবে নেবেন যেন বুঝতে পারেন আপনি এইখানেই আছেন। তো এইটা একটা নিয়ম। তো আমি পার্সোনালভাবে সাপোর্ট করি যে আমি যে নিয়মটা দেখাবো যে আপনি বাংলাদেশেই আছেন, সেইভাবে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটি খুলতে হবে। তো অ্যাকাউন্টটা খোলা আপনাকে দেখিয়ে দিই। আপনি প্রথমে গুগল থেকে 1xBet বা মেলবেট যেটাই হোক ওটা নামায়া ইনস্টল করে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে আপনি যেহেতু খুলবেন সেহেতু একদম উপরে দেখেন আছে রেজিস্ট্রেশন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে ৪ টি অপশন দেওয়া হবে। এর মধ্যে একদম সোজা হচ্ছে প্রথমটি, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এমন একটা ইন্টারফেস আসবে। তো এইখান থেকে আপনাকে জাস্ট এখান থেকে প্রোমো কোডটি দিতে হবে। বাদবাকি যা আছে স্ট্রাকচারগুলো তাই থাকবে। তো এখানে প্রোমো কোডে আপনি লিখবেন NAF007। একটু ভালো করে খেয়াল করে দেখুন, NAF007। তারপরে এই যে নিচের এই ঘরটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচে দেখেন রেজিস্ট্রেশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি যে রবট নন সেটা প্রমাণ করার জন্য এখানে ক্যাপচাগুলো সলভ করা লাগবে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে ক্যাপচা আসবে। তো এইখানে দেখেন বলছে ট্রাফিক লাইট, অর্থাৎ ট্রাফিক লাইট কোনটা আছে। তো এই যে একটা, এই একটা, আর কোনটা আছে, এই যে এইটা। তো এখানে একটা ক্লিক করবেন। তারপরে এর মধ্যে আবার ২-১টা আসলে ওইটা সিলেক্ট করে দিয়ে নিচে যে ভেরিফাই আছে এই ভেরিফাই ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে, যেটা হবে আপনার অ্যাকাউন্টের লগইন ইউজার নেম আর পাসওয়ার্ড। অবশ্যই এটা একটু সংরক্ষণ করে রাখবেন এবং এর নিচে দেখেন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে ডিরেক্ট লগইন হয়ে যাবেন। অ্যাকাউন্টটা লগইন হওয়ার পর দেখবেন এমন একটা ইন্টারফেস দেখিয়েছে। তো এখান থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছেন, এখন আপনাকে করতে হবে ভেরিফাই। তো এই ভেরিফাই মূল বিষয়, সেটা হচ্ছে ভেরিফাই। এখন আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইমেলটা অ্যাড করতে হবে। অর্থাৎ আপনার ফোনে যে ইমেলটা আছে সেই ইমেলটা অ্যাড করবেন। অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি, মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাড করা যাইবে না। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এটা বাংলাদেশের যেকোনো একজনের মোবাইলে, আপনার বাবা হোক আপনার মার হোক, এই ইমেল অ্যাড্রেসটা যদি থাকে তাহলে বিষয়টা আরও সোজা হবে। মানে আমি যেভাবে বলতেছি এভাবে যদি আপনি করেন তাহলে একদম মনে করেন পানির মতো সব কিছু করতে পারবেন। তো এইখান থেকে অ্যাকাউন্টটিতে ইমেল অ্যাড্রেসটি অ্যাড করার জন্য একদম নিচে দেখেন মেনু অপশান আছে, এই মেনু অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একদম উপরে দেখেন আছে পার্সোনাল প্রোফাইল, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এমন একটা ইন্টারফেস আসবে। তো এইখান থেকে মাঝ বরাবর দেখেন এই যে ইমেইল অ্যাড্রেস,
তো এইখান থেকে ইমেলটা অ্যাড করা লাগবে। ইমেলটা অ্যাড করার জন্য এই যে লিঙ্ক আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইমেলটা দিবেন। তো এইখানে ইমেলটা দেওয়ার পরে আপনাকে পুনরায় ক্যাপচা সলভ করতে হবে। ক্যাপচাটি সলভ করার পর আপনার ইমেলে কোড যাবে, সেটা বসাই দিয়ে অ্যাক্টিভিটি ক্লিক করলেই ইমেলটা অ্যাড হয়ে যাবে। এটা অনেক সোজা, আমি দেখাইলাম না ফিক্স করে। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। তারপরে আপনাকে আগের নিয়মেই ভেরিফাইটি করতে হবে। আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে করছেন, এখন ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য একদম উপরে দেখেন আছে ইন্টার ডিটেলস, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনাকে আপনার ব্যক্তিগত ইনফরমেশন দেওয়া লাগবে। তো এইখান থেকে আপনি অবশ্যই একটা বিষয় জানেন, যেহেতু এটা আমি দেখাচ্ছি বাংলাদেশ থেকে খোলা, তো এইখান থেকে যে রিজিয়ন আছে এইটা, এখানে সিটি, এটা আপনার নর্মাল রিজিয়ন সিটি যেগুলো থাকে সেগুলোই দিয়ে দিবেন। তো দেখেন একদম উপরে আছে সারনেম। তো এইখান থেকে আপনার মাঝখানের নামের অংশটুকু দিয়ে দিবেন। যেমন আমার নাম কাইফ ইসলাম, মোহাম্মদ কাইফ ইসলাম, তো আমি এখানে দেব কাইফ। তারপর আছে ফার্স্ট নেম, এখানে মোহাম্মদ, তারপর প্যাট্রিয়টিক, এখানে ইসলাম দিয়ে দিব। অর্থাৎ এইখানে আপনি আপনার নামের মিডিল শেষ এগুলো বুঝে বসাই দিবেন। তারপর আছে ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। তারপর আছে প্লেস অফ বার্থ, এখানে আপনি লিখবেন বাংলাদেশ। তারপর আছে রিজিয়ন, এই রিজিয়নগুলো সিটিগুলো আপনি দিয়ে দিবেন। তারপর আছে রেসিডেন্স অ্যাড্রেস, এটা হবে আপনার উপজেলার নাম, আপনি এখান থেকে উপজেলাটি দিয়ে দিবেন। তারপর আছে দেখেন ডকুমেন্ট টাইপ, এখানে একটা ক্লিক করবেন। তারপর ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। এই যে দেখেন আপনার 3 নম্বরে আছে, এটা সিলেক্ট করে দিবেন। তারপর আছে সিরিজ নাম্বার, এখানে একটা ক্লিক করবেন, 1 লিখবেন। তারপর আছে ডকুমেন্ট নাম্বার, আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি বসাই দিবেন। তারপর আছে ডেট অফ ইস্যু, এটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা নাম্বার আছে, অর্থাৎ ডেট দেওয়া আছে, সেই ডেটটি এখানে বসাই দিবেন। তারপর আছে ইস্যুড বাই, এইখানে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো আমি যেভাবে বললাম এইখানে ঠিক তেমনভাবে স্ট্রাকচারগুলো পূরণ করে দিবেন। পূরণ করে দেওয়ার পর একদম নিচে দেখেন আছে সেভ অপশান, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি যে তথ্যগুলো দিয়েছেন এগুলো সেভ হয়ে যাবে। তো আমি যেভাবে বললাম আপনি চেষ্টা করবেন ঠিক সেইভাবে দেওয়ার। আর যদি কোনো ঝামেলা হয় তাহলে আমার নাম্বারটি কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অথবা যদি কারো ডিপোজিট উইথড্র লাগে, বিশ্বস্ত একটা মানুষ দরকার ডিপি উইথড্র দেওয়ার জন্য, তো তারা আমাকে নক করবেন, আমি আপনাকে ডিপি উইথড্র দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।